আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া, যারা রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারিখ ও আসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যিনি ফরজের সাথে সুন্নাত এবং নফল বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদের আমলনামা বেশি যেন আমরা করতে পারি, সেজন্য আল্লাহ রাসূল আমাদের উদ্বুদ্ধ করেছেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। এর হাজির যে আলোচনা করতেছিলাম নফল নামাজ সম্পর্কে, এই ফজিলত কেমন, কি কি নফল নামাজ রয়েছে, আল্লাহ রাসূল কি কি নামাজ আদায় করেছেন, আদায় করার জন্য বলেছেন। গত জুমায় সুন্নতে মুআক্কাদা উপর কথা বলেছিলাম। বিদ্যুতের রেকর্ডের আওয়াজে একটু সমস্যা হয়েছে, অনেকে বলেছেন। এই জন্য এই পিছন দিকে আমি একটু প্রয়োজনীয় কথাগুলো একটু টেনে তারপর মূল আলোচনায় আনবো। আল্লাহ পাক যেন সঠিক ও আমাদের কথাগুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। এই কিতাবে তারগিব ও তারহিব যে কিতাবের উপর ভিত্তি করে আলোচনা করতেছিলাম, যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত উম্মে হাবিবা রামলা বিনত আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন সিনতাই আশারাতা রাকাত ফাতাওয়ান গায়রা ফরিদা। যে ব্যক্তি দৈনিক ফরজ নামাজ ব্যতীত আল্লাহর জন্য 12 রাকাত নামাজ আদায় করবে, বান্দাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। আও ইল্লা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, অথবা বর্ণিত আছে সরকার আমি এরকম যে তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করা হবে। এই 12 রাকাত নামাজ কি, সেটি তিরমিজি শরীফে অতিরিক্ত বর্ণনা করেছেন। আর এই বর্ণনাটি মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাঈ তিনারা বর্ণনা করেছেন, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আর তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অতিরিক্ত বলছেন, আরবাআন কাবলা যুহর, যুহরের পূর্বে 4 রাকাত, রাকাতাইন বাদাহা, যুহরের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল ইশা, ইশার নামাজের পরে 2 রাকাত, রাকাতাইন কাবলা সালাতিল গাদা, এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই মোট 12 রাকাত। এই সুন্নাত থেকে সুন্নাতে মুআক্কাদা, যে এই সুন্নাতে মুআক্কাদা দৈনিক 12 রাকাত আদায় করবে, আল্লাহ তাআলা জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী বর্ণনা 828 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাহাবা আলা সিনতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমি ওয়া লাইলা দাখাল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজ নিয়মিত আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই 12 রাকাত নামাজ হলো আরবাআন কাবলা যুহর, রাকাতাইন বাদাহা, রাকাতাইন বাদাল মাগরিব, রাকাতাইন বাদাল ইশা, রাকাতাইন কাবলাল ফজর। যুহরের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নাত, ফরজের পর 2 রাকাত সুন্নাত, এবং মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, ইশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এবং ফজরের নামাজের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই মোট 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত আল্লাহ একটি বাড়ি নির্মাণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুটো একসাথে 12 রাকাত। তারপরে বিশেষ করে ফজরের সুন্নাত 2 রাকাত আল্লাহ রাসূল এই উপর গুরুত্ব দিয়ে বলেছেন,
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم হাদিস নম্বর হলো তার পরবর্তী হাদিস 829 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা ফজরের দুই রাকাত নামাজ তথা ফজরের ফরজের পূর্বে এই সুন্নাত দুই রাকাত নামাজ এই নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু উত্তম বলেন না সুবহানাল্লাহ। এই বর্ণনা রাওয়াহু মুসলিম তিরমিজি ইমাম মুসলিম এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আবু দাউদ মুসলিম শরীফের আবার এক বর্ণনায় রয়েছে লাহুমা হাবু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিয়া আল্লাহ রাসূল বলেছেন ফজরের এই সুন্নাত দুই রাকাত নামাজ আমার নিকট দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে সব থেকে উত্তম আমি অধিক ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ। তারপরে জোহরের পূর্বে সুন্নাত এবং পরের সুন্নাত থেকে আল্লাহ রাসূল বলতেছেন হাদিস নম্বর 835 নম্বর عن أم حبيبة رضي الله عنها قالت أم حبيبة رضي الله عنها থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল আমি শুনেছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা ইউহাফিজু আলা আরবাইনা কাবলা যুহুর আরবা বা'দাহা হারামাল্লাহু আন-নার যে ব্যক্তি যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত সুন্নাত নামাজ নিয়মিত আদায় করবে যতবার আদায় করবে হারামাল্লাহু আন-নার আল্লাহ তার জন্য জাহান্নামের জন্য তাকে হারাম করে দিবেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। পরবর্তী হাদিস 836 নম্বর রুইয়ান আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু থেকে বর্ণনা করেন আল্লাহ ইরশাদ করেছেন আরবাউ কাবলা যুহুর লাইসা ফিহিন্না তাসলিম যোহরের ফরজ নামাজ আদায়ের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যেখানে মাঝখানে কোনো সালাম নাই অর্থাৎ একই সালামে 4 রাকাত নামাজ আদায় করবে এই 4 রাকাত নামাজ তুফাত্তাহু লাহুন্না আবওয়াবুস সামা এই নামাজের জন্য আল্লাহ পাক আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন খুলে দেন বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন ইজা জালাতি শামসু ফুতিহাত আবওয়াবুস সামা যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আলা ইউবুলাকু মিনহা বাবুন হাত্তা তুসাল্লি যুহুর যোহরের নামাজ আদায় করা না পর্যন্ত এই দরজা বন্ধ করা হয় না। পানা উহিব্বু আন ইউরফা লি বিতিলকা সাআই সুতরাং আমি পছন্দ করি এই সময় আমার কিছু ভালো জিনিসের উপরে আল্লাহ পাকের দরবারে পৌঁছেন বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূর্য পশ্চিম আকাশে ঢলে দেওয়ার পরে আল্লাহ পাক তারপর আমাদের দরজা আসমানের দরজাগুলো খুলে দেন যোহরের নামাজ সমাপ্ত না করা পর্যন্ত এই দরজাগুলো খোলা থাকে। পরবর্তী আরেকটি বর্ণনা 839 নম্বর হাদিস রুইয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াস্তাহিবু ওয়া ইউসাল্লি বা'দা নিসফিন নাহার আল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালে শামসুল পর দুপুরবেলা নামাজ পড়তে খুব পছন্দ করতেন আল্লাহ রাসূল। বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাকা তাসহিবু সালাতা হাদিসা ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আপনি এই সময় নামাজ পড়তে খুব ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন উতাউ ফিহা আবওয়াবুস সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ওয়ায়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিরহমাতিহি খালকিহি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে রহমতের নজরে তাকায় বলেন না সুবহানাল্লাহ।
এবং এই সময় আল্লাহ তার রহমতের নজরে সৃষ্টিগুলোর দিকে তাকান এবং আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং এই নামাজ ইয়া সালাতুন কানা ইউহাফিজ আলাইহা আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ঈসা সালাতুল্লাহ আলাইহিম। এবং এই নামাজ ওই নামাজ এই নামাজ হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা ঈসা আলাইহিস সালাম যতভাবে আদায় করতেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং জোহরের নামাজ, জোহরের পড়ার পরে সুন্নত এবং গুরুত্বপূর্ণ নামাজ। তারপরে আসরের পূর্বের যে সুন্নত, যে সুন্নতের জায়গা আমরা অনেকে অবহেলা করি। দেন আল্লাহ রাসূল বলতেছেন, হাদিস নম্বর হলো 845 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত বর্ষণ করে যে ব্যক্তি আসরের ফরজ 4 রাকাত নামাজ পড়ার পূর্বে সুন্নাত 4 রাকাত নামাজ আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী বর্ণনা 846 নম্বর হাদিস, হযরত হাবিব বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা 2 রাকাত ক্বাবলা আসর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আসরের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত নামাজ নিয়মিত সুন্দরভাবে আদায় করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী বর্ণনা 847 নম্বর হাদিস, এটি রুইয়া আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সাল্লা 4 রাকাত ক্বাবলা আসর আল্লাহু বাদানাহু আলান নার। যে ব্যক্তি আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী বর্ণনা 848 নম্বর হাদিস, রুইয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাদিসে এই বর্ণনা, তিনি বলেন, তিতু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উনাসি মিন আসহাবিহি ফিহি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি এক সময় আল্লাহ রাসূলের দরবারে আসলাম। ওই সময় রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসা ছিলেন। এই উপস্থিত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন আমি আয়েশা আদরাকতু ফি আখির হাদিস, আল্লাহ রাসূলের শেষ কথা, শেষ বাণীটুকু আমি শুনতে পেলাম। সেটি হলো আল্লাহ রাসূল ইয়াকুল ইরশাদ করেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আসর লাম তামাসসাহুন নার। যে ব্যক্তি আসরের ফরজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করবে, জাহান্নাম আগুন তাকে স্পর্শ করবে না, বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস 849 নং হাদিস, রুইয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু উম্মতি ইউসাল্লুনা হাযিহি 4 রাকাতিন ক্বাবলা আসর হাত্তা আমশিয়া আলাল আরদি মাগফুরান লাহা মাগফিরাতান হাক্কা। আমার উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত সেই পর্যন্ত এই 4 রাকাত নামাজ আদায় করবে, ওই পর্যন্ত তারা জমিনের উপর এমন ভাবে চলাফেরা করবে, মাগফুরান, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে মাগফিরাতান হাক্কা, প্রকৃতপক্ষে ক্ষমা, একবার ক্ষমার মতো ক্ষমা, আল্লাহ পাক তাদের মাফ করার মতো মাফ করে দিবেন। এই তারা মাফ পেয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে তারা মাসুম হয়ে বেগুন হয়ে জমিনের মধ্যে চলবে, যেই পর্যন্ত তারা এই আসরের ফরজের পূর্বে 4 রাকাত নামাজ নিয়মিত সুন্দর আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নামাজকে অবহেলা করে আমরা আদায় করি না, মনে করি সুন্নতে যায় না পড়লে কি হয়। দেখেন ফজিলত কি চমৎকার ফজিলত। আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে আসরের 4 রাকাত নামাজ পড়লে তার জন্য আল্লাহ
জান্নাতের আগুন হারাম করে দিবেন। সে জমিনে নিষ্কাম হয়ে চলাফেরা করবে, জান্নাত তার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই নামাজগুলো যথাযথ আদায় করা তৌফিক দিন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আসেন আমরা যে নামাজ নিয়ে আলোচনা করব বলেছিলাম নফল নামাজ। এই নফল নামাজ গুলোর মধ্যে অন্যতম নামাজ হলো এশারের নামাজ, যেটি হলো ফজরের নামাজ আদায় করার পর সূর্য যখন উদয় হয়, এই সূর্য ভালোভাবে উদয় হওয়ার পর 2 রাকাত বা 4 রাকাত নামাজ যে আদায় করা, এই নামাজ হলো এশারের নামাজ বলা হয়। এই নামাজের কি ফজিলত আল্লাহ রাসূল ইরশাদ করেছেন হাদিসের মাধ্যমে আমরা শুনি এবং আল্লাহ যেন আমরা আমল করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। এই কিতাবের 101 খণ্ডের 121 নং পৃষ্ঠা, হাদিস নম্বর 650 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة أو عمرة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস, তারপরে সেই মসজিদে মুসাল্লায় সেখানে বসে আল্লাহর জিকির আজকারে রত থাকবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করবে, ইশারের নামাজ পড়বে 2 রাকাত মিনিমাম কমপক্ষে যদি আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরাতিন, তার জন্য রয়েছে একটা হজ, একটা উমরার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমল কত সহজ। ফজরের নামাজ জামাতে আদায় করলেন, তারপরে ওই বিছানায় বসে মসজিদে বসে আপনি তাসবিহ তাহলিল আদায় করলেন, কোরআন কারীম তেলাওয়াত করলেন, জিকির আজকার আদায় করলেন। তারপরে সূর্য উদয় হওয়ার পর আপনি 2 রাকাত যদি নামাজ আদায় করেন, ইশারের নামাজ, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন সেই ব্যক্তি একটা হজ, একটা উমরার সওয়াব লাভ করলো। বলেন না সুবহানাল্লাহ। তো এই অল্প আমলে একটা হজ, একটা উমরা সওয়াব আমরা পাইতেছি। তারপর আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি মনে করো যে একটা হজ, একটা উমরার সওয়াব এই অল্প আমলে হয়, দেখেন রাসূল বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন। এই আমার সাহাবারা শোনো, তোমরা কি আশ্চর্য হচ্ছ যে এই আমলে আল্লাহ পাক হজ, একটা উমরা সওয়াব দিবে? শোনো, একটা হজ, একটা উমরা আংশিক নয়, তাম্মা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ পাক দেবেন। এই আমল করবে তাকে আল্লাহ দান করে। বলেন না সুবহানাল্লাহ। একটা পরিপূর্ণ হজের সওয়াব, একটা উমরার সওয়াব। যেখানে হজে যেতে কত কষ্ট, বর্তমান কত লক্ষ টাকা লাগে, তারপরে সিরিয়াল তো আছেই, তারপরে হজ কবুল হয় কি না হয়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন একটা হজের সওয়াব, যে হজ কবুল হয়েছে তার সওয়াব, উমরা কবুল হয়েছে তার সওয়াব। এই সওয়াব এই ইশরাক নামাজের বিনিময়ে আল্লাহ আমাদের দান করছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা অবহেলা করি, বিশাল সওয়াব আল্লাহ রাসূল ঘোষণা করছে আমাদের জন্য, কিন্তু আমরা কয়জন এই এক নামাজ আদায় করি? আল্লাহ পাক এই আমলগুলো আমাদের করা তৌফিক দিন, সকলে বলি আমিন। পরবর্তী হাদিস 651 নম্বর হাদিস। وعنه رضي الله تعالى عنه حضرت انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم لأن أقعد مع قوم يذكرون الله تعالى من صلاة الغداة حتى تطلع الشمس أحب إلي من أن آتيك أربعة من ولد إسماعيل
ولأن أقعد مع قوم يذكروا الله من صلاة العصر إلى أن تغرب الشمس أحب إلي من أن أنطق أربعة বলেন না সুবহানাল্লাহ। দেখেন ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার একটু সময় আমার জন্য দিয়ে কি সওয়াব। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফজরের নামাজের পর মুসল্লিদের সাথে যারা আল্লাহ জিকির আজকারের রত, তসবিহ তাহলিল পাঠের রত, এদের সাথে আমি বসে থেকে সূর্যের উদয় হওয়া পর্যন্ত জিকির আজকারের রত থাকা, তসবিহটা আদায় করা আমি রাসূলের নিকট অধিক প্রিয়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের চারজন গোলাম আযাদ করা থেকে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে চারজন গোলাম যদি থাকে তাদের আযাদ করলে এই সওয়াব এর থেকে বেশি উত্তম। আল্লাহ রাসূল বলতেছে আমার নিকট অধিক প্রিয় আমি ফজরের নামাজ আদায় করার পর এই আল্লাহ নেক বান্দা যারা জিকির আজকারের মধ্যে তসবিহ তাহলিলের মধ্যে রত থাকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, তাদের সাথে বসে আমি জিকির আজকার করব, তসবিহ আদায় করব, এটি আমার কাছে অধিক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলতেছেন তদ্রুপ আসরের নামাজের পরেও সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই সময়টা গুরুত্বপূর্ণ। ওই সময়ে বসে তাসবিহ তাহলিল আদায় করা আল্লাহ রাসূল বলতেছেন আমার কাছে অধিক প্রিয় হলো ওই চারজন গোলাম আযাদ করা থেকে অধিক প্রিয় এইটুক সময় আল্লাহর জিকির আজকারের মধ্যে রত থাকা। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আরেকটি বর্ণনা রয়েছে, রাওয়াহ ইবনে আবি দুনিয়া তিনি বর্ণনা করেছেন যে ওখানে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন আহাবু ইলাইয়া মিম্মা তারাত আলাইহিস শামসু, আমার নিকট অধিক প্রিয় এই সময়টুকু ফজরের নামাজ আদায় করা থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের নামাজ আদায় করা থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টুকু আল্লাহর জিকিরের মধ্যে রত থাকা, তসবিহ তাহলিল আদায় করা, ওজিফা কালাম আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, এই ইবাদতটুকু করা আমার নিকট অধিক প্রিয় মিম্মা তারাত আলাইহিস শামসু, ওই বস্তু থেকে যেই বস্তুর উপর সূর্য উদয় হয়। মানে কি সূর্য উদয় হয় পৃথিবীর মধ্যে, তাহলে পৃথিবী থেকে আমার কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী থেকে জমিন থেকে আল্লাহ রাসূল বলছে এইটুকু সময় আল্লাহর জন্য উৎসর্গ করা, ইবাদতের মধ্যে রত থাকা, তসবিহ তাহলিলের মধ্যে রত থাকা, জিকিরের মধ্যে রত থাকা আল্লাহর জন্য আমার কাছে ওই পৃথিবী থেকে সারা জাহান থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল যারা জিকির আজকারের মধ্যে রত তাদের ফজিলত বর্ণনা করলে এইটুকু সময় জিকির আজকার করলে, তসবিহ আদায় করলে, সেটা আউলিয়া কেরাম ধরে এই কাজই করে আমাদেরকে জিকিরের তালিম দেয়, তসবিহ তাহলিল আদায় করার সবক দেয়। প্রতি নামাজের পরে ওজিফা আছে, ঠিক কিনা ধরে বলেন। ফজরের পরে আমরা মসজিদে বসে বসে সূর্যের উদয় হওয়া পর্যন্ত এই ওজিফাগুলো আদায় করি, এই বিশাল সওয়াব লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের এই আমলের উপর তৌফিক দেন, সকল বলি আমিন। তার পরবর্তী হাদিস 652 নম্বর হাদিস, সেই হাদিসের শেষ অংশে আবু ইয়ামা থেকে বর্ণিত, তিনি বলেন তার শব্দ হলো আল্লাহ যুবকান মান সাল্লা সালাতাল ফজর সুম্মা কানা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন মান সাল্লা সালাতাল ফজর, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সুম্মা কানা অতঃপর মসজিদে বসে তার মুসাল্লায় বসে বসে ইয়াযকুরুল্লাহ আল্লাহর জিকির করলো, আল্লাহর দিনে বসে রইল, আল্লাহর জন্য তসবিহ তাহলিল আদায় করলো, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই সময় কোরআন শরীফ তেলাওয়াত, সূরা ইয়াসিন শরীফ পড়া বরকত হয়, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলেন হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। যদি এতটুকু সময় আমরা বসে ইবাদতটুকু করি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস
653 নম্বর হাদিস وروي عن ابي امامه رضي الله تعالى عنه يرفعه قال من صلى الفجر ثم ذكر الله حتى تطلع الشمس لم تمس جلده النار وابدا হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সুম্মা যাকারাল্লাহ হাত্তা তাতলুয়া শামসু, অতঃপর আল্লাহর জিকিরের মধ্যে রত রইল, তাসবিহ তাহলিলের মধ্যে মশগুল হয়ে গেল সূর্য উদয় হওয়া পর্যন্ত, লাম তামাসসা জিলদাহু নারুন আবাদা, তাহলে আল্লাহ পাক তাকে রহমত বর্ষবে এমন যে তার জন্য তার চামড়াকে জাহান্নামের আগুন কখনই স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু সময় আল্লাহর জন্য যদি আমরা সময়টুকু দিই, জিকির আজকালে রত থাকি, তাহলে আল্লাহ পাক বিশুদ্ধ আমাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলেন, যে জাহান্নামের আগুন তার চামড়াকে কখনোই স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী হাদিস হলো 654 নম্বর হাদিস وروي عن حسن بن علي رضي الله تعالى عنهما يرفعه قال من صلى الفجر ثم ذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين وأربع ركعات لم تمس جلده النار وأخذ الحسن بجلده من فمنده رواه البيهقي। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ফজর, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সুম্মা যাকারাল্লাহ হাত্তা তাতলুয়া শামস, তারপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত সে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল, তাসবিহ তাহলিল আদায় করলো, সূর্য যখন উদয় হয়ে গেল, সূর্য উদয় হওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন আও আরবা রাকাত, যে কথা বলছিলাম যে 2 রাকাত অথবা 4 রাকাত, এই হলো বর্ণনা। আল্লাহ রাসূল বলতেছেন, সূর্যের উদয় হওয়া পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে রত, সূর্য যখন ভালোভাবে স্পষ্টভাবে পরিষ্কার উদয় হবে, আলো ছড়ায় পড়বে, তখন 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করবে। লাম তামাসসা জিলদাহু নার, তাহলে তার শরীরকে, তার চামড়াকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। আখাযা হাসান বিজিলদিহি ফামাদাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের চামড়া উপর ধরে টান দিয়ে দেখালেন, এই চামড়াকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এশারের নামাজ কতটুকু সময়, ফজরের নামাজ আদায় করার পর কতক্ষণ সময় থাকে, জামাত আদায় করার পর। এখন ফজরের জামাত আমরা আদায় করতেছি 5:05 কি 10-এ, তাই নামাজ শেষ করতে করতে 10 মিনিট ধরেন, তবে 5:15-20 থেকে নামাজ শেষ হয়ে যায়। তারপরে সূর্য উদয় হয়, বর্তমান খুব সম্ভব 40 কি 45-এর মধ্যে সূর্য উদয় হয়। তা সূর্য উদয় হওয়ার পর পরিষ্কার ভালো উদয় হওয়ার 20 মিনিট আমরা ইন্তজার করবো, তারপরে নামাজ আদায় করবো। এইটুকু সময় যদি আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে রত থাকি, কথাবার্তা না বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে, জিকির আজকারের মধ্যে রত থাকি, এইটুকু সময় যদি আমরা ইবাদতের মধ্যে রত থাকি, আরেকটি সুযোগ আছে, মসজিদে ঢোকার সময় যদি আমরা নিয়ত করি, না হয়তো সুন্নাতুল ইতিকাফ, যে আল্লাহ তোমার ঘরে ঢুকলাম, সুন্নতে ইতিকাফের নিয়ত করলাম, তাহলে ইতিকাফের সওয়াব পাইলেন, এতটুকু সময় ইতিকাফ করার সওয়াব পাইলেন, ইবাদত বন্দেগীর সওয়াব পাইলেন, কি বিশাল সওয়াব। তারপরে সূর্য উদয় হওয়ার পর 2 রাকাত বা 4 রাকাত এশারের নামাজ পড়লে আল্লাহ রাসূল বলতেছে একটা হজ, একটা উমরার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। তারপর রাসূল বলতেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, আগুন জাহান্নামের আগুন তার শরীরকে চামড়া স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন এই নামাজটুকু আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। আরেকটি হাদিস বলি, পরবর্তী হাদিস 656 নম্বর হাদিস, হযরত আনহু রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান সাল্লা সালাতাল গাদা ফি জামাতিন সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন ইন কালাবা বি আজরি হজ্জাতিন উমরাতিন বলেন সুবহানাল্লাহ। রাও জিবরানি ওয়া ইসনাদুহু যায়িদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা সালাতাল গাদা, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো ফি জামাতিন জামাতের সাথে সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, তারপরে ফজর নামাজ আদায় করার পর বসে বসে জিকির আজকারের মধ্যে রত থাকবে, তাসবিহ তার আদায় করবে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন, সূর্য উদয় হওয়ার পর সে 2 রাকাত নামাজ আদায় করবে। এশারের নামাজ যদি আদায় করে ইন কালাবা বি আজরি হজ্জাতিন উমরাতিন, তাহলে সেই নামাজ আদায়ের মাধ্যমে বাড়ি ফিরতে যেন একটা হজ একটা উমরার সওয়াব লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। তাই 2 রাকাত এশারের নামাজ আদায় করলে মক্কা থেকে হজ উমরা করে বাড়ি আসলে যে সওয়াব, আল্লাহ রাসূল বলতেছেন এই এশারের নামাজ এতটুকু সময়ের জন্য ব্যয় করে এশারের নামাজ আদায় করে বাড়ি ফিরো একটা হজ একটা উমরার সওয়াব লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি চমৎকার সওয়াব আমাদের জন্য ইন্তজার করছে, আমরা আমল করি না, আমল থেকে বড় দূরে আছি। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আর যে সমস্ত আলেম সমাজ জনগণকে এই নফল থেকে তো দূরে রাখে, তারা সুন্নত মুআক্কাদা যে কথা বলছিলাম আর রিপিট করবো না, কাজী ইব্রাহিম সাহেবের কথা, তো ওই 5 রাকাত সুন্নত যেটা তুলে ধরলাম এই বিশাল ফজিলত, এই সুন্নত থেকে জনগণকে দূর করার জন্য উদ্বুদ্ধ করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদের খবর থেকে আমাদের রক্ষা করে, সকলে বলি আমিন। এই নামাজের কত ফজিলত, এশরাক নামাজ 2 রাকাত এইগুলো যদি আদায় করি একটা হজ একটা আমরা সওয়াব লাভ করে বাড়িতে যাওয়া সুযোগ, বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক ব্যাপার মনে করতে পারেন যে একটা হজ একটা উমরার সওয়াব পাইলাম, তো হজ যাওয়ার দরকার কি? আমরা তো একটু উল্টা বেশি বুঝি না, কি বলেন? যে একটা হজ একটা উমরার সওয়াব পেয়ে গেলাম, তোরা তো লক্ষ টাকা খরচ করে হজ যাওয়ার দরকার আছে নি? মিয়া ভাই, এই হজ আর উমরা এটা হলো আল্লাহ পাকের স্পেশাল পুরস্কার। এই জন্য যাদের উপর সামর্থ্য আছে, অর্থ আছে, শারীরিক শক্তি আছে, তাদের জন্য হজ ফরজ হবে অবশ্যই। হজ ফরজ হলে হজ করতে হবে, হজ মাফ নাই। এই স্পেশাল সুযোগ এই এশরাক যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক এই স্পেশাল হজ উমরা সওয়াব দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হজ উমরা যাদের সামর্থ্য তারা আদায় করতে হবে, হজে যেতে হবে। দেখেন আরেক হাদিস বলে আমি এটি নাম এই বিষয়টা যেটা বলছিলাম, সূর্যটা ভালো উদয় হওয়া পর্যন্ত যেখানে আল্লাহ রাসূল ফজরের পরে বসতেন। পরবর্তী হাদিস 661 নং হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا صلى الفجر تربع في مجلسه حتى تطلع الشمس حسنا। رواه مسلم وأبو داود والترمذي والنسائي والطبراني ولفظ كان إذا صلى الصبح جلس يذكر الله حتى تطلع الشمس. وابن خزيمة في صحيح ولفظه قال عن سماك أنه سأل جابر بن سمرة رضي الله عنه كيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع إذا صلى الصبح؟ قال كان يقول في مصلاه إذا صلى الصبح حتى تطلع الشمس। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল ফজর, যখন ফজর নামাজ আদায় করতেন, তারাফা ফি মাজলিসি হাত্তা তাতলুআ শামসু হাসানান, তখন যায় নামাজে আসন গিয়ে আল্লাহ রাসূল বসতেন। হাত্তা তাতলুআ শামসু হাসানান, সূর্য সুন্দর উদিত হওয়া পর্যন্ত, হাসানান সূর্য উদয় হইল তখন না, সূর্যের ভালোভাবে সুন্দর উদিত হয়, এগুলো মুর্তফা। সূর্যটা উপরে ওঠা পর্যন্ত, সূর্যটা যখন একটু উপরে উঠে পরিপূর্ণ হয় তখন পর্যন্ত আল্লাহ রাসূল মুসল্লায় বসে থাকতেন।
তারপর তার এই হাদিসগুলো ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং তারপরে আহমদ বর্ণনা করেছেন। এবং তারপরে আহমদের বর্ণনা হলো কানে সাল্লাল্লাহু আলাইহি সালাসা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস। আল্লাহ ফজরের নামাজ পড়ার পর বসে থাকতেন সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজকার করতে বলেন না সুবহানাল্লাহ। এবং ইবনে খুজাইমা তার সহিহ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন সাহাবা জাবির ইবনে সামুরা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করেছিলেন কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সুবহা। ও সাহাবী রাসূল জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ফজরের নামাজ আদায় করার পর কি করতেন একটু বলেন না সুবহানাল্লাহ। কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা, ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর রাসূল কি আমল করতেন একটু আমাদের বলেন। তখন তিনি বলেন পালা কানা ইয়াকুদু ফি মুসাল্লাহু, আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ার পরে স্বীয় মুসল্লাহকে বসে থাকতেন। ইযা সাল্লা সুবহা, যখন ফজরের নামাজ আদায় করতেন হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই মুসল্লায় বসে জিকির আজকার তাসবিহ আদায় করতেন। সূর্য উদয় হওয়ার পর ইশরাক করে রোজা মোবারকে পানিতে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আমলটুকু করি যে আল্লাহ রাসূল আমল করেছেন, আমাদেরকে করার জন্য বলেছেন, সুতরাং যারা বলে নফলের দরকার নাই তাদের কথা বাদ দেন, আল্লাহ রাসূলের কথায় চলে আসেন। আমরা যারা নিয়মিত ইশরাকের নামাজগুলো আদায় করতে আল্লাহ যা তৌফিক দেন সকলে বলি আমিন। আসেন, তারপরে একটা নামাজ হলো মাগরিবের পরে যে নামাজ পড়া হয় নিম্নে 6 রাকাত, 12 রাকাত, 20 রাকাতও পড়তে পারেন। এটা মাগরিবের নামাজের পরে আদায় করা, এর নাম হলো আওয়াবিনের নামাজ। এই আওয়াবিনের নামাজের অনেক ফজিলত। এই কিতাবেরই 156 নং পৃষ্ঠা প্রথম খণ্ডের 850 নং হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء أدين بعبادة 12 سنة ولن سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা বাদাল মাগরিব, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পর 6 রাকাতিন 6 রাকাত নামাজ আদায় করবে, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন, ওই 6 রাকাত নামাজের মধ্যে কোনো মন্দ কথাবার্তা বলবে না, নামাজের মধ্যে কোনো খারাপ ফেল করবে না, বাজে কথাবার্তা মনে আনবে না, কোনো খারাপ কথাবার্তা বলবে না। এই থেকে বিরত থেকে সংগ্রহে 6 রাকাত নামাজ যদি আদায় করে ওদিন নবী আবাদাতে চিন্তাই আশারাতা সানা, সে যেন 12 বছরের নফল নামাজ সওয়াব বলেন না সুবহানাল্লাহ। বললেন কয় রাকাত? কয় রাকাত বললেন? 6 রাকাত বললেন। আর সওয়াব পাইলেন কত বছরে? 12 বছর। কত বছর? 12 বছর। এই সুযোগ কোথায় পাবেন? ডিউটি কত কম, পারিশ্রমিক কত বেশি, ঠিক কিনা ধরে বলেন। তারপর আমরা দূরে চলে যাই মাগরিব করে, কাজ তো আর সবারই থাকে ভাই। 6 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? আর 6 রাকাত নামাজ 2 রাকাত করে 3 বার, 2 দাঁড়ান নিয়ত করেন, তাহলে 6 রাকাত নামাজ কয় মিনিট ভাই লাগে? তাহলে 6 রাকাত নামাজ যদি আমরা ঠিকমতো আদায় করি, আল্লাহ রাসূল বলেছে তিনি 12 বছরের সওয়াব লাভ করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1-2 বছর না, 12 বছরের নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলে নফলের দরকার নাই, কাজসাজ করতেছে আল্লাহ তাদের থেকে আমাদের আদায় করে সকলে বলি আমিন। আর রাসূল উদ্বুদ্ধ করছে আমাদের নফল করার জন্য। দেখেন 6 রাকাত আমিন বললেন, 12 বছরের নফল নামাজ পড়া সওয়াব আল্লাহ দান করে। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলতেছেন
তার পরবর্তী হাদিস 851 হাদিস রুইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করে বর্ণনা করেন আল্লাহ ইরশাদ করেন মান সাল্লা বাদাল মাগরিব 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 20 রাকাত নামাজ পড়বে আওয়ামের নামাজ 20 রাকাত যদি আমরা আদায় করি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায় দিয়ে বলেন না সুবহানাল্লাহ 20 রাকাত নামাজ আদায় করলে আওয়ামের নামাজ জান্নাতে একটা বাড়ি আল্লাহ প্রস্তুত করে দিবে দৈনিক 20 রাকাত নামাজ পড়বেন আমিন এক এক করে বাড়ি পাবেন বলেন না সুবহানাল্লাহ জান্নাতের বাড়ি জান্নাতের জায়গা তখন জানেননি কত আমাদের দেশে 1 জায়গার দাম কত এক এক জায়গায় এক এক ঠিক কিনা ধরে বলেন কিন্তু এখন সস্তা আমরা কিনি না আমার মহাদেশ সাহেবের রহমতের কথা মনে পড়ে কত সময় যার কথা বলছিলাম জামিয়া আহমদিয়া শাইখুল হাদিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই জানাত আলোচনা করতে গিয়ে এক হাদিস বুখারী শরীফ পড়ে দিয়ে বলছিলেন বাবা সস্তা জিনিস আমরা মূল্যায়ন কম করি তো দেখ আমার দ্বারা আমি যখন এই জামিয়ায় আসি তখন এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া চারদিকে যে জায়গাগুলো এত সস্তা আরে আমি 50 টাকা কিনতে পারতাম কিন্তু কি আর কি কেনে জায়গা সস্তা আমি কোনো গুরুত্ব দিলাম না কিনলাম না কিন্তু এখন যে দাম বিশাল দাম আমার পক্ষে এখন 100 জায়গা কিনারও সুযোগ নাই কিন্তু অবহেলা করছি তখন সস্তা ছিল আমি কিনি নাই তবু এখন জান্নাত খুব সস্তা আমরা জান্নাত কিনি না কিন্তু জান্নাত মূল্যবান হইল না আমরা আফসোস করবো আল্লাহ রাসূল বলতেছেন ওই হাদিস সাহেব বলছেন যে আল্লাহ রাসূল বলে জান্নাতের একটা জায়গা 1% না বড় একটা সাবুক গোড়ার একটা সাবুক এই সাবুকটা জমির যতটুকু জায়গা দখল করে এই জায়গাটুকুর নাম হায়ুনিয়া দুনিয়া মাফিয়া দুনিয়া যা কিনা তার গুরুত্ব বলেন সুবহানাল্লাহ দুনিয়া যা তা দিয়ে জান্নাতের জায়গা খরচ করা যাবে না এত দামি জায়গা জান্নাতের এখন সস্তা মাগরিবের পরে 20 টাকা আমি বললে 20 টাকা পারি আল্লাহ আপনার জন্য দিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ কতটুকু সময় ব্যয় করবে তাই আপনি সস্তা কিনি না ঠিক কিনা ভাই সস্তা হইলে মূল্যায়ন কম এই জন্য আমাদের সব আফসোস করে বলছেন আমাদের এই কথা তাই মনে বললাম আমার ওস্তাদের কথা যে এখন সস্তা 20 টাকা আওয়ামী নামাজ পড়লে জান্নাতে একটা বাড়ি আল্লাহ নির্মাণ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ তার পরবর্তী হাদিস হযরতে 552 হাদিস আন মুহাম্মদ ইবনে আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু আম্মার ইবনে ইয়াসির ইউসাল্লি বাদাল মাগরিব 6 রাকাত وقال رأيت حبيبي رسول الله صلى الله عليه وسلم يصلي بعد المغرب 6 ركعات وقال من صلى بعد المغرب 6 ركعات غفرت له ذنوبه إن كانت مثل زبد البحر قال سبحان الله হযরত মুহাম্মদ ইবনে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রাআইতু আম্মার ইবনে ইয়াসির আমি মানে তার পিতা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখতেন তিনি মাগরিবের পরে 6 রাকাত আওয়ামী নামাজ সব সময় আদায় করতেন তারপরে বলেন তিনি কে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি মাগরিবের পরে 6 রাকাত এই আওয়ামী নামাজ আদায় করেছেন তখন এবং বলছেন মান সাল্লা বাদাল মাগরিব 6 রাকাত যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত আওয়ামী নামাজ আদায় করবে গফির আল্লাহু যুনুবহু আল্লাহ তার সমস্ত গুনাহগুলো maaf করে দিবে বলেন না সুবহানাল্লাহ ইন কানাত মিসলা যাতিল বাহার যদিও তার গুনাহগুলো কিসের মতো হয় সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় এত অসংখ্য হয় অজস্র গুনাহ হয় তারপর আল্লাহ পাক যে ব্যক্তি আওয়ামীর এই নামাজ 6 রাকাত নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে বলেন না সুবহানাল্লাহ তারপর হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি এই পরবর্তী হাদিস 856 নম্বর হাদিস আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم فصليت معه المغرب فصلى إلى العشاء رواه النسائي بإسناد جيد হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম রাসূলের সাথে মাগরিবের নামাজ আদায় করেছিলাম
তারপরে মাসাল্লাহ এসা আল্লাহ মাগরিবের নামাজ আদায় শেষ করি এশার নামাজ পর্যন্ত নফল নামাজ পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নফল নামাজ পড়েছেন কি পড়েন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে বারবার উদ্বুদ্ধ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে নফলের দরকার নাই, আশা করে তাদের দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা এশাক এবং এই আওয়ামের নামাজ যতটুকু আদায় করতে আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। বাকি আল্লাহ ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক আমাদের বিষয়গুলো সঠিকভাবে বুঝে আমরা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।